নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি প্রথম পাতে খাওয়ার জন্য তিল বাটা। ভীষণ সহজ একটা রেসিপি, একদম কম সময়ে তৈরি হয়ে যায়, কম খাটনিতে, আর খেতেও কিন্তু লাগে দারুণ। দুধের থেকেও অনেক বেশি মাত্রায় ক্যালসিয়াম পাওয়া যায় এই সাদা তিলে, তাই যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে তারা কিন্তু তিলটাকে আপনাদের ডেলি ডায়েটে ইনক্লুড করতে পারেন। আমি একটা থালায় কিছুটা পরিমাণে তিল নিয়ে নিয়েছি, আর এই তিলটাকে প্রথমে একটু বেছে নিয়েছি। অনেক সময় তিলের মধ্যে মাটি অথবা কাঁকড় থেকে থাকে, আর তিল পুরনো হয়ে গেলে অনেক সময় কিন্তু তিলের মধ্যে পোকাও দেখা যায়, তাই তিলটাকে ভালোভাবে বেছে নেওয়াটা প্রয়োজন। তিলটাকে প্রথমে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে তিলটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নেব। মিডিয়াম টু হাইতে তিল ভাজলে কিন্তু তিল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, তিলটা আমার এখানে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তিলে খুব সুন্দর একটা রং ধরতে শুরু করেছে, আর তার সাথে সাথে খুব সুন্দর একটা ভাজা গন্ধও বেরোচ্ছে। তিলটাকে এবার অন্য একটা বাটিতে ঢেলে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। তিলটা আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এবার তিলটাকে একটু ধুয়ে নেব। এতে করে তিলে থাকা ময়লাটা সহজেই বেরিয়ে যাবে। তিলটাকে ভালো করে হাতের সাহায্যে কচলে ধুয়ে নিয়ে এটাকে একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নেব। যেহেতু তিলটা খুবই হালকা, এটা জলের উপর ভাসছে, তাই এইভাবে ধুতে গেলে কিন্তু তিল সব পড়ে যাবে। স্ট্রেনারের মধ্যে দিয়ে ভালো করে তিলটাকে ধুয়ে নিয়ে আমি আরও কিছুটা জল দিয়ে তিলটা ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট মতো। তারপর স্ট্রেনারের মধ্যে দিয়ে আবারও একটু ছেঁকে নিয়েছি। তিলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারলে এটা খুব সহজেই বেটে নেওয়া যায়। যেহেতু নরম হয়ে যায় তিলটা, তাই বাটতে খুব একটা অসুবিধা হয় না। এখানে আমার একটা মাঝারি বাটির হাফ বাটি মতন তিল আছে। এর সঙ্গে আমি দিলাম 4 কোয়া রসুন। রসুনগুলো একটু বড় বড়ই ছিল। ছোট রসুন হলে কিন্তু 5-6 কোয়া ব্যবহার করতে হবে। আর ঝালের জন্য দিলাম 4টে কাঁচা লঙ্কা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর তারপর এটাকে একটু পেস্ট করে নেব। প্রয়োজন মতন জল দিয়ে দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। চাইলে আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন, তবে বাটার সময় কিন্তু অনেক বেশি জল ব্যবহার করা যাবে না। আমি তিল বাটাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কাঁচা সর্ষের তেল। এতে টেস্টটা ভীষণ ভালো আসে, আর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো হয়। খুব ভালো করে একবার হাতের সাহায্যে মিশিয়ে নেব, আর তারপর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। অপূর্ব লাগে খেতে। তবে হ্যাঁ, যারা কাঁচা রসুনের গন্ধ পছন্দ করেন না তারা কিন্তু চাইলে রসুনটাকে একটু তেলে ভেজে নিতে পারেন। কেমন লাগলো আমার আজকের এই সহজ রেসিপি সেটা আমাকে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমি হাজির হয়ে যাব কাল নতুন আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।